মামুনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আর কি দ্বিমত আছে আমরা তার নির্দেশনা মেনেই সদর উপজেলায় আমরা রাজনীতি করি। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে তার নেতৃত্বে চলে। সদর উপজেলা শাখা কমিটি আছে, তাদের সমন্বয়ে আমরা নেতৃত্ব দিয়ে থাকি। আজকে দীর্ঘক্ষণ আপনাদেরকে এখানে রাখা বা কথা শোনা বা কথা বলানো উদ্দেশ্য এবং কি লক্ষ্য আছে। যে উদ্দেশ্য লক্ষ্য সামনে নিয়ে আমাদের সর্বোপরি সর্বস্থানের নেতৃত্বের জায়গায় যিনি দখল করে আছেন ওয়ারেস আলী মামুন, উনি বারবার নেতৃত্বের জায়গায় উত্তীর্ণ হয়ে থাকেন। জামালপুর সদর আসনের যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, জামালপুর জেলার যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, তার গাড়ি ভাঙচুর সহ তার নেতাকর্মীর সাথে যে এই হাতাহাতি মারামারির সৃষ্টি হয়েছিল, এই পর্যায়ে তার স্থান আরো সুদৃঢ় হয়েছে। কেন্দ্র বিএনপি থেকে একটি ব্যানারে একটি স্থানে সভা সমাবেশ করার, একটি জেলা কমিটির আন্ডারে সভা সমাবেশ করার নির্দেশ আসছে। বিএনপি ঐক্যবদ্ধ। আগামী দিনে বিএনপি ঐক্যবদ্ধ থেকে জাতীয় সংসদ নির্বাচন করবে। সেই নির্বাচনে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন প্রার্থী। তার বিকল্প আছে? সে কি দাবিদার না? তার যে শ্রম গ্রাম, তার যে মেধা, তার যে অর্থ বিনিয়োগ, দলে তার বিপরীতে কেউ কি যোগ্য আছে? তাহলে তার কথা মতো, তার নির্দেশ মতো আমরা রাজনীতি পরিচালনা করে থাকি। এখানে দ্বিধা বিভক্ত হওয়ার ইটালিয়ানের কোনো সুযোগ নাই। এই কারণে নয়, আমি স্পষ্ট করে বলি, আমি আমার রাজনৈতিক জীবনের 34 বছর পদের সাথে থেকে আমি দলীয় কোনো উচ্ছৃঙ্খলতার পা দেই নাই। আমি আমার স্বার্থের দিকে তাকাই নাই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খরচ করি। আমি দলকে ভালোবাসি। যারা দলকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি। যারা দলের সাথে বেইমানি করে আমি তাদের সাথে বেইমানি করি না, তাদের সাথে সম্পর্ক একটু দূরত্ব বজায় রাখি। আবার যে যখন ফিরে আসে আমি তাকে জড়াই ধরে নিই। কারণ দল ভালোবাসি বিদায় দলের লোককে ভালোবাসি, এই জনপদের সকল দলের লোককেই ভালোবাসি। এই ভালোবাসার এই মহত্ব নিয়ে আজ পর্যন্ত আপনাদের মাঝে টিকে আছি। আর কোনো কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই। আজকে মামুন ওয়ারেস আলী মামুনের জন্য আমরা যে ত্যাগ তিতিক্ষা 16টি বছর করেছি, তার মধ্যে প্রমাণ রয়েছে 9টি ওয়ার্ডে এমন আছে 9 জন লোক আমরা জামালপুর যাইতে পারি নাই। এমন দুর্দিন গেছে একটি ওয়ার্ডে একটি লোকও বের হয় নাই। কেন বের হয় নাই? তারা কি দল করে না? অবশ্যই দল করে, তারা দল ভালোবাসে। তাদেরকে আজকে বাদ দেওয়া যাবে না। তারা আওয়ামী লীগের দুঃশাসনে পরে বের হইতে পারে নাই। আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের জাতাকলে পরে বের হতে পারে নাই। তার ছেলের চাকরি থাকবে না, তার ছেলের চাকরি হবে না, তার চাকরি থাকবে না। যে ভয় ভীতি, তার এই ভয় ভীতির কারণেই অনেকে অংশগ্রহণ করতে পারে নাই। আজকে গড় ছাড়া বিএনপি যারা আজকে মুক্ত আকাশে বাতাসে আজকে যারা আমরা ঘোরাফেরা করতেছি, যারা আমাদের সাথে একত্রিত হচ্ছে, তাদেরকেও আমরা জড়াই নিয়ে সামনের দিনে এগিয়ে যাব। কিন্তু যারা বেইমানি করবে তাদেরকে আমরা একত্র করে জড়াই নিয়ে আমরা যাইতে পারবো না। কারণ বিএনপির এই দুর্দিনে যারা ছিল না, আজকে যারা আসছে তারাও আমাদের ভাই, তারা আমাদের শত্রু না। কিন্তু আওয়ামী লীগের সাথে যেখানে কথা আসছে, আওয়ামী লীগের সাথে আজকের দিনেও যারা আতাত করে চলবে, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। আজকে যারা আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে এখনো বৈঠক করেন, এখনো চা খান, এটা কিন্তু দিবালোকের মতো সত্য। এটা কিন্তু প্রকাশ পায় ছবি সহ। আবার কি তথ্য আসে, এই কাজটি দয়া করে আগামী দিনের জন্য করবেন না। যদি করেন তার তালিকা ওয়ারেস আলী মামুনের কাছে চলে যাবে। এখানে কেন চলে যাবে? নেতার নির্দেশ। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা সহ যদি আইনগত কোনো ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরা দল করি একটি সাংগঠনিক ভিত্তির উপর, সংগঠন পরিচালিত হয় একটি নিয়মের উপর। আমরা সেই নিয়ম ধারাবাহিকতা মেনে আজকে চলবো। আগামী দিনে আমাদের যে স্বপ্ন, ওয়ারেস আলী মামুন এমপি হবে, এই অবহেলিত জামালপুর জনপদের উন্নয়ন হবে, আমাদের নেতা নেত্রী ভাগ্যের হয়তো পরিবর্তন হবে। তারও আশা আছে, আকাঙ্ক্ষা আছে, উদ্দেশ্য আছে, হয়তো সফল করতে পারবেন। তার মানে এই না আজকের দিনেই আমাদের আবেগে আপ্লুত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করব। আমি বারবার বলেছিলাম, সুপার ফাইভ আমরা বসেছিলাম, আমরা তাৎক্ষণিক সময় অল্প সময়ের মধ্যে আমরা এই হাউসে বসেছিলাম, একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্ত যখন আমি সার্ভ করলাম তখন বলেছিলাম যে কি যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে এটার জবাব আমাদেরই দিতে হবে, বিশৃঙ্খলা যাতে কোনোভাবে না হয়। আর সেই সিদ্ধান্ত দেখা গেছে বিশৃঙ্খলার দিকে গেছে, দলের ক্ষতির দিকে গেছে। আমি তাৎক্ষণিক আবার সিদ্ধান্ত নিয়েছি, দলের ক্ষতি আমি করতে পারি না। আমি দায়িত্বে আছি,
আমি পদে আছি, আমি দলের ক্ষতি করার কেউ না। দল আমাকে দায়িত্ব দিচ্ছে, আমি ক্ষতি করতে পারি না। আমি যদি আমি দায়িত্ব না পালন করি আমি সরে যাব, কিন্তু ক্ষতি করতে পারবো না। তাই আমি আবার সিদ্ধান্ত নিচ্ছি সুপার ফাইভের জায়গায় রেজাউল ভাইকে সম্পৃক্ত করে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা দলের ক্ষতির সম্মুখীন হয়েছি, আমরা এই টিসিবিটা বন্ধ করলাম। যদি আবার চালু করি, আবার মিটিংয়ের মাধ্যমে চালু করব। দেখা গেছে আমি চিকিৎসার কারণে আমার ওয়াইফ সহ এই বিদেশে অবস্থান করছি, ইরানে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা হচ্ছে, আওয়ামী লীগের বিতর্ক হচ্ছে, আমাদের দলীয় ভাবে হচ্ছে যে টিসিবি বন্ধ হলো, টিসিবি চালু হোক। কিন্তু এখানে এই হাউসে সুপার ফাইভ, আজকেরও সুপার ফাইভ এখানে উপস্থিত। ওই দিন সিদ্ধান্ত ছিল আজকে বন্ধ হলো, যদি চালু হয় আবার এখানে আলোচনা করেই, এই সুপার ফাইভ আলোচনা করেই আবার সেটা চালু হবে। দেখা গেছে এখানেও আমরা 5 জন এক থাকতে পারি নাই। আজকে যদি 5 জন একত্র না থাকতে পারি তাহলে 5000 কেমনে থাকবো? আজকে এখানে আমি একটি ক্রাইটেরিয়া করছি, আমার কোনো বক্তব্য নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল নেতৃবৃন্দ, আজল ভাই, এখানে স্বেচ্ছাসেবক দল 9টি ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়েছে। আহত এক সাহেব বলছে যদি কোনো রিসাপোর্ট করার প্রয়োজন হয় সেখানে করবে। 20 তারিখের মধ্যে সম্মেলন করবে আহ্বায়ক কমিটি, পূর্ণাঙ্গ কমিটি রূপ দিব। আপনার সকলে সাক্ষী কিন্তু আজকে এটা স্বেচ্ছাসেবক দলের বক্তব্য, আমার কোনো বক্তব্য না। এখানে বক্তব্য আছে যুবদল 9টি কমিটি সম্পূর্ণ হয় নাই। যে কমিটিগুলো সম্পূর্ণ হয় নাই, যুবদলের সদস্য সচিব আপনার উপর নির্দেশ সেই কমিটিগুলো অতি দ্রুত সম্পূর্ণ করে আমাদের কাছে দিবেন। সেই সাথে আপনার যুবদলের সম্মেলন প্লাস এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সমন্বয়ে সমাবেশ সম্মেলন করবেন। শ্রমিক দলের 9টি কমিটি হয় নাই। শ্রমিক দলের আমাদের দুঃখের সাথে বলতে হয় এই পিয়ারপুরেরই যিনি সভাপতি ছিলেন আমাদের ছেড়ে চলে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি, জাহাঙ্গীর আলম রতন সাহেব। ওনার অ্যাবসেন্সে আমরা সভাপতি ভারপ্রাপ্ত করি নাই। ওনার অ্যাবসেন্সে সাধারণ কোনো প্রোটোকল মেনটেন করা হয় নাই। সাধারণ সম্পাদকই দল পরিচালিত হচ্ছে, তার সাথে একজন নজরুল ইসলাম ড্রাইভার সম্পৃক্ত হচ্ছে। উনি কি দল করে উনি নিজেই জানেন। সেক্রেটারি, বিএনপি সেক্রেটারি নাকি লোক পাঠায় নাই। বিএনপির সেক্রেটারি একটা শ্রমিক দলের সদস্য নিতে পারে নাই, না পাঠাইলে ইটালিয়নে। সেটা জাহাঙ্গীর আলম রতনকে করা হয়েছে, পরবর্তী গুলজারের কমিটিতেও করা হয়েছে, এবং কি সভাপতি সহ নিজের সহ উপস্থিত হয়ে বিএনপির শ্রমিক দলের কমিটি, শ্রমিক দলের মিটিং সহ সফল করে দেওয়া হয়েছে। আগামী 20 তারিখের মধ্যে শ্রমিক দলের 9টি কমিটি সম্পূর্ণ চাই। শ্রমিক দল, যুব দল, ছাত্র দলের সমাবেশ চাই। এটা 20 তারিখের পরে যাওয়া যাবে না। তার পরবর্তীতে আসছে তারেক জিয়া প্রজন্ম দল, 9টি কমিটি হয় নাই। তারেক জিয়া প্রজন্ম দলের এখানে ইউনিয়ন কমিটি আছে আমার কাছে, ইউনিয়ন কমিটি আমার কাছে আছে। আপনারা ওয়ার্ড কমিটি শুরু করেন, ইউনিয়ন কমিটির ডেট আমি আজকে দিব, কবে দিব। মৎস্যজীবী দল আমাদের ইউনিয়ন কমিটি আছে, আমাদের ওয়ার্ড কমিটি সম্পূর্ণ হয় নাই। এখানে রুহুল আমিন মাস্টার সাহেব স্যার আছেন। 9টি কমিটি অতি দ্রুত, আমি একটা সময়, আপনারা বলছেন আমি একটা সময় দিব, সম্পূর্ণ করে এই আমার কাছে জমা দিবেন। এটা গেল মৎস্যজীবী দল। তাঁতি দলের মুসা আছেন, আপনার সেক্রেটারিও আছে। অতি দ্রুত 9টি কমিটি করে জমা দিবেন। এখানে মহিলা দলের আমাদের প্রতিনিধি আসছেন আব্দুল খালেক সাহেব, আপনার 9টি কমিটি করে জমা দিবেন। এখানে কৃষক দল আমাদের আজকে সভাপতি সাধারণ সম্পাদক নাই, আবুল ভাই আমাদের সাথে কথা একমত হয়েছে, আমরা সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করে তাদেরকে একটি ডেট নির্ধারণ করে দেবো। এই ডেটের মধ্যে তাদের কমিটি জমা দিতে হবে। আগামী 15 তারিখের মধ্যে সকল ওয়ার্ড কমিটি সম্পূর্ণ করে আমার কাছে জমা দিবেন। কথাটি কি পরিষ্কার? কারা কারা দিবেন? মৎস্যজীবী দল, শ্রমিক দল, তারেক জিয়া প্রজন্ম দল, তাঁতি দল, মহিলা দল, যুব দল সম্পূর্ণ হয় নাই। যুব দল, স্বেচ্ছাসেবক দল সম্পূর্ণ হয়েছে, রিসাফল করব। আগামী 20 তারিখের মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে একটি ইটালিয়ান একটি যৌথ সম্মেলন হবে। 3টি দলের সমন্বয়ে, সেটা সম্ভাব্য তারিখ আগামী 20 তারিখ, যেখানে মামুন ভাই এখানে প্রধান অতিথি থাকবে। এই সভাটি, এই সম্মেলনটি, এই সমাবেশটি আমরা মিটিং এর মাধ্যমে স্থান নির্ধারণ করে ব্যাপকভাবে ইউনিয়ন জানান দিবে যে ইউনিয়ন বিএনপি আছে, ছাত্রদল আছে, যুবদল আছে, স্বেচ্ছাসেবক দল আছে। আপনাদের এখানে কঠোর পরিশ্রম করতে হবে। আজকের 9টি ওয়ার্ডের সমন্বয়ে দুর্গাপূজার কমিটির নাম নিয়েছে ইতিমধ্যেই।
এখানে পূজা সমন্বয় কমিটি, এই কমিটি আমরা আগামীকালকে জমা দিব। এই কমিটি কম্পোজ করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি জনাব মোহাম্মদ রতন মাস্টার স্যারের কাছে। এখানে নামগুলো আসছে, একটা কম্পিউটার কম্পোজ করে ফটোকপি করে 2 প্রস্ত করে দিবেন, আমার বিএনপির সভাপতির কাছে জমা দিবেন। এটা স্যারকে দায়িত্ব দেওয়া হলো। আর 9টি ওয়ার্ডের আমরা বক্তব্য শুনেছি। 9টি ওয়ার্ডের বক্তব্যের মধ্যে 1 নং ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক তার জীবিকা নির্বাহের কারণে ঢাকাতে অবস্থান করে। আজকের বক্তব্য আসছে উনি সার্বিকভাবে দলের খোঁজ খবর রাখেন। ভালো কথা, আপনারা যদি এই 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে রিসাপল করেন আমাদের জানাবেন, আর আমাদের নিয়ে যদি করেন তারপরে 1 দিন 2 দিন আগে জানাবেন। আর বাকি ওয়ার্ডগুলোতে রাজনৈতিক মত ও সিদ্ধান্ত সকলে একমত পোষণ করেছেন, আপনারা মেনে নেবেন দলীয় সিদ্ধান্ত। ওয়ার্ড বিএনপিকে অবহেলা করে অঙ্গ সহযোগী সংগঠনে দয়া করে, আলম ভাই বারবার কথা বলেন, দয়া করে একটি কথা স্মরণ রাখবেন, ওয়ার্ড বিএনপি ফাদার সংগঠন, অঙ্গ সহযোগী সংগঠন যে কোনো কর্মকাণ্ড করলে অন্তত পক্ষে ওয়ার্ড বিএনপিকে অবগত করে করবেন। যে কমিটি করার নির্দেশ প্রদান করা হলো, এই কমিটি গঠন করার আগে যে ওয়ার্ডে যাবেন ওই ওয়ার্ডের সভাপতি, ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সুপার 5-এর একটা বিষয় আসছে পরে বলতেছি, অন্তত পক্ষে সভাপতি সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় করে ডেট করে কমিটি গঠন করবেন। এই প্রশ্ন যেন না আসে যে ওই ওয়ার্ড বিএনপি জানে না, ফাদার সংগঠন জানে না, এমন কাজ করা যাবে না। এখানে কথা আসছে, অভিযোগ আকারে আসছে, অবহেলা করা হয়, এটা আমাদের জন্য দুঃসংবাদ। এই কারণেই বিএনপি করে কি বেতন পায় না, এখানে পেনশন পাওয়া যাবে না? তাহলে একটু সম্মান যদি আমরা না দেই আমরা পাবো কেন? আমরাও তো পাবো না। আজকে এই ওয়ার্ড বিএনপিকে সম্মান দিয়ে সেই কমিটিগুলো গঠন করবেন, সেটা আগামী 15 তারিখের মধ্যে। আপনারা 10 দিন 7 দিন বলছেন, আগামী 15 তারিখের মধ্যে করবেন। আওয়ামী লীগের সঙ্গে আতাত করে যারা ইতিমধ্যেই এখনো চলতেছেন, দয়া করে, আমি কোনো দলীয় নির্দেশনা কঠিনভাবে বলছি না, দয়া করে এই সম্পর্কটা ছিন্ন করতে হবে। আপনার যদি নিতান্তই কোনো সম্পর্ক রাখতে হয় সেটা আপনি আপনার আড়ালে অন্তরালে রাখেন। যে সম্পর্ক বিএনপির অন্য নেতাকর্মী দেখার পরে বা ওই নেতা আওয়ামী লীগের নেতা অন্য নেতাকর্মীরা দেখায়, বলে যে দেখ আমরা তো তোদের সাথেই চলি, এই কাজটা দয়া করে করবেন না। এখনো যারা থানায় দালালি করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই দালালির সাথে আমি একমত না, বা নেতৃত্ব দিয়ে থাকে, আপনারা সেই আওয়ামী লীগের নেতাকে চিহ্নিত করেন। আমরা প্রয়োজনে থানার সাথে কথা বলবো, সেখানে ওসি, আইসি, ডিসিএসপি যা বলেন, যে পার্সন বলেন তার সাথে আমরা কথা বলবো। এখন তাদের এই দূরত্ব, তাদের এই কাজটা করতে দেওয়া যাবে না। এখন বিএনপি ক্ষমতায় না আসলেও এই দুঃশাসনের থেকে বিএনপি যে মুক্তি পাইছে, এই মুক্তি থেকে ওই আওয়ামী লীগকে আর এই নেতৃত্ব দিতে যাবে না, আওয়ামী লীগকে সংগঠিত হওয়া দেওয়া যাবে না। আওয়ামী লীগই বিশ্বাস রাখতে হবে, তারা আওয়ামী লীগ কোনোদিন আমাকে ছাড় দিবে না, আপনাকেও ছাড় দিবে না। আপনারা যত আবেগেই চলেন, আওয়ামী লীগ কিন্তু ছাড় দিবে না। আওয়ামী লীগ যদি সংগঠিত হতে পারে, আবার আপনার আমার আবার সেই নির্যাতন নিপীড়নের শিকার হইতে হবে। তাহলে সতর্ক থাকতে হবে, তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দেওয়া যাবে না, তাদেরকে কোনো নেতৃত্ব দিতে দেওয়া যাবে না। আজকের দিনেও যারা আওয়ামী লীগকে নিয়ে দেন দরবার করে, আবার সতর্ক করে বলছি, দয়া করে বাদ দেন। আমার কি নেতার অভাব আছে? প্রত্যেকেই নেতা আমরা। কেন এখনো আওয়ামী লীগ নেতৃত্ব দেবে সমাজে? কেন নেতৃত্ব দেবে? কারণ তারা প্রমাণিত হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে প্রমাণ হবে তারা গণহত্যাকারী দল, তাদের বিচার হবে আদালতে। তাহলে আজকে তারা কিসের বিচার করবে? সমাজে এখনো আওয়ামী লীগ নেতৃত্ব দেয়, আপনারা সাবধান হন, সতর্ক হন, ওখানে ঐক্যবদ্ধ হন। আর আমার বিএনপির কোনো নেতা কর্মীর উপর আওয়ামী লীগ থেকে কোনো আক্রমণ আসলে, কোনো ধরনের হুমকি ধমকি আসলে সকলে ঐক্যবদ্ধ হয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বেন, আমি সহ সেখানে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সে আমার দলের সে সদস্য হতে পারে, দলের সমর্থক হলেও তার পিছনে অবস্থান নিতে হবে, কথা কিন্তু পরিষ্কার। সে জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, আদর্শ লালন করে, সে তার কোনো পদ না থাকতে পারে, আমরা তাকে চিহ্নিত করছি,
সে জাতীয়তাবাদী দলের আদর্শ ধারণ করে সে হলেও আমরা তার পক্ষ নিব, কিন্তু আওয়ামী লীগকে আমরা ছাড় দিব না। ইতিমধ্যেই যারা আমরা বিভিন্ন ভাবে এই টিসিবি নিয়া, এই বালু উত্তোলন নিয়া, তারপরে এই আবার আছে আপনার আমাদের একটা রেশনিং কার্ড আছে চাউলের, হ্যাঁ, এইসব নিয়া ইতিমধ্যেই যারা ভুল বুঝাবুঝির অবস্থানে আছে, আমি আজকে পরিষ্কার বলতে চাইতেছি এই সকল কিছুর মধ্যে আমার কোনো স্বার্থ নাই। আমাকে কোথাও পাবেন না যেখান থেকে সেক্রেটারি টাকা নিয়ে খাবে, বাকি লুটপাট করবে। যা কিছু এখানে আসবে আপনাদের মাঝে বন্টন করা হবে, নিশ্চিত থাকেন, বিশ্বাস রাখেন। বিগত দিনে যেমন দেখছেন দল ক্ষমতায় আসলেও সে তেমনই পাবেন। সেই সাথে টিসিবি বন্টন বন্ধ হয়েছিল, আবার চালু হবে, একমত? সুশৃঙ্খল ভাবে তো আমরা করবো নাকি? এখানে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেটা একজন সভাপতি বলে চলে গেছে যে 50%, আমরা তো 100% দিতে পারি নাকি? আশা করি না? তাহলে আমি আশা করতেছি আমরা 100% নাকি? 100% 111 এর সময় দেয় নাই ভাই, আমরা কি দেয় নাই? এখন যে বিষয়টা আসছে পরিষদ ভেঙে যেতে পারে, একটা বিল আসতেছে যে বিলে পরিষদ বিলীন হয়ে যেতে পারে, আমরা 100% দিতে পারবো আশা রাখি। হ্যাঁ, যদি বিলম্বিত হয় তাহলে আমরা আপনাদের নিয়ে সিদ্ধান্ত নিলাম আমরা টিসিবি বন্টনে যাবো, আমরা যে বন্টনই পাবো এটা আপনাদের মাঝে বন্টন করবো, কথা পরিষ্কার? এরপরে আছে ডিলারশিপের জায়গায় এটা তো ছিঁড়ে বন্টন করা যাবে না। এখানে আমরা ডিলারশিপ দলীয়করণ হইলে এটা বিএনপির মাঝে আসলে এটাও আপনারা জানবেন। 3টা ডিলারশিপ আছে, সাবেক 3টা ওয়ার্ড আছে, সাবেক 3টা ওয়ার্ডে 3টা ডিলারশিপ যাবে, কথা একমত? একটা ডিলারশিপ 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড মিলে একটা ডিলারশিপ, 4, 5, 6 মিলে একটা ডিলারশিপ, 7, 8, 9 মিলে একটা ডিলারশিপ। বন্টন কি সঠিক হয়েছে? তাহলে এখানে তো বিশৃঙ্খলা হবে না। একটা টিসিবি আছে, যদি টিসিবির বন্টন আসে, ডিলারশিপ আসে, সেটা আপনাদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব যে টিসিবির ডিলারশিপ কে নিতেছে বা কিভাবে হবে, কথা পরিষ্কার? আমি বারবার বলছি, কারো কোনো বক্তব্য থাকলে বলেন। বারবার বলছি, কেন বলছি? বাইরে যে আমরা সমালোচনা করব, বাইরে সমালোচনাটা না করি। এখানে আরেকটি কথা আসছে যে ইউনিয়ন থেকে যদি কোনো ধরনের অভিযোগ আসে, অভিযোগ আসলে তাৎক্ষণিক সেই অভিযোগ আমলে নিতে হলে এই ফুল মিটিং করা কি সম্ভব? আমরা যদি সুপারভাইজ বসে অসুবিধা আছে, বসে যদি আমরা সিদ্ধান্ত নেই কোনো সমস্যা আছে, পরে আপনাদের অবগত করা হবে, তাহলে অভিযোগ আমলে নেওয়া হবে। আপনাদের যে যার কোনো অভিযোগ, যে অভিযোগ আমলে নেওয়া হবে। আজকের দীর্ঘক্ষণ সভার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। সর্বোপরি যে সিদ্ধান্তটা আসছে, মজ্জেম ভাইও বলে গেছে তার বক্তব্যে, এখানে অনেক বক্তাই বলে গেছে, আনোয়ার সাহেব বলছে, হবি ভাইও বলে গেছে, যে বিষয়টি হলো সুপার 5। আমি একটু আগে যে বললাম 5 জন বসে সিদ্ধান্ত নেব, এটা কি আমার ইউনিয়নের ক্ষেত্রেই শুধু? এই সিদ্ধান্তটা আপনারা দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে কি নেবেন না? যুব দলের যদি সমস্যা হয় সুপার 5 বসবেন না? অবশ্যই। প্রত্যেকটা দলেই সুপার 5 এখানে সক্রিয় হন। আমি আজকে নির্দেশনা প্রদান করছি প্রত্যেকটা দলের অঙ্গ সহযোগী সংগঠন, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনে সুপার 5-এর নাম নাম্বার আগামী 7 দিনের মধ্যে আমার কাছে জমা দেওয়ার জন্য, এটা আমি আমার বিএনপির তরফে নিলাম। আপনার দলের সুপার 5-এর নাম হচ্ছে ভাই কি বলছে যে আমি নেতৃত্ব দেয় সুপার 5-এর নামও বলতে পারি না। তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা, কিন্তু সুপার 5-এর নাম নাম্বার অবশ্যই এখানে জমা দিবেন। আপনার দলের সুপার 5-এর নাম নাম্বার আপনার কাছে থাকবে, মুখস্থ থাকবে। যে কোনো প্রোগ্রাম মিটিং হলে আমরা একজনকে যদি ফোন দেই, আপনি সুপার 5-কে ফোন দিবেন, কথা ক্লিয়ার? আমি যুব দলের সেক্রেটারি ফোন দিছি, সে কি করবো, তুমি কি করবা? তুমি তোমার 5 জনকে বলবা, বা যদি এখানে বলা হয় ওয়ার্ডকে বলো, তাহলে 9টা ওয়ার্ডকে বলবা। এইভাবে ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল, মৎস্যজীবী দল, আমাদের এই তারেক জিয়া প্রজন্ম দল, সকলের জন্য একই নির্দেশনা। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনছেন, হয়তো মনে করতেছেন স্যারের আগে কথা বলতেছে, আসলে রাগ না। আমি যে কয়দিন আপনাদের স্যারে অ্যাবসেন্টে ছিলাম না, তেমন একটা ভালো লাগে নাই।
কিন্তু হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে, ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে সময় কাটছে, খাবার সময় পাই নাই। হয়তো অনেকের সাথে কথা অনেকে বলতে চাইছেন, কথা বলতে পারি নাই, বা অনেকের খোঁজও নিতে পারি নাই, বা আপনাদের মিস করছি, এটাই স্বাভাবিক। আমি আসার পরের দিন আমি অর্ধবেলা বোধহয় রেস্ট করতে পারি নাই। বাড়িতে যেমন লোকজন গেছে, আবার অফিসে এসে পড়ছি পরের দিনই আর কি, রাত্রে 12:30টায় ঢুকছি। পরের দিন দুপুরের পরেই, ওই দুপুর পর্যন্তই মানে অনেকের সাথেই কথা বলতে হয়েছে, আত্মীয় স্বজন আসতেছে, এখনো আসতেছে। তারপরে অফিসে পড়ছি, অফিসে রাত পর্যন্ত ছিলাম অবধি। পরের দিন জামালপুর, তারপরের দিন জামালপুর, তারপরের দিন জামালপুর, এরপরে স্কুল, এরপরে আপনাদের সাথে এই মত বিনিময়। আজকের মূল্যবান এখানে যারা বক্তারা বক্তব্য রাখছেন, নেতারা নেতৃত্বের জায়গায় থেকে কথা বলছেন, প্রত্যেকেই আমরা নেতা। এই হাউসে যারা কথা বলে নেই, বক্তব্য দেয় নেই, তাদের প্রত্যেকের নামে পদ আছে। আমরা প্রত্যেকেই নেতা। আমরা আমাদের নেতৃত্বের জায়গায় আমরা অটল থাকবো, আমরা পিছপা হব না। সামনের দিনে বিএনপি জাতীয় সরকার গঠন করবে, সেই সরকার গঠনে ওয়ারেস আলী মামুন এখানে এমপি হবে। শুধুই কি এমপি হবে? ওয়ারেস আলী মামুন, আমরা আশা রাখি সে মন্ত্রী হবে। তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ওয়ারেস আলী মামুনের নির্দেশনা মেনে আমাদের টিচার ইউনিয়নের সাংগঠনিক অবস্থার দুর্বলতার অবস্থা চিহ্নিত হয়েছে। আমরা এই দুর্বলতার অবস্থা কেটে ওঠে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সকল আন্দোলন সংগ্রামে আমরা একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ব। ইভেন টিচার ইউনিয়ন বিগত দিনে এই 16 বছরের আগের যে ইতিহাস, জাতীয় নির্বাচনে যে ভোট দানের শেষে পেয়েছে, তার চেয়ে বৃহৎ মানে অধিকাংশে ভোট আমরা ওয়ারেস আলী মামুনকে দিতে চাই। তার জন্য আমাদের আচার আচরণ কি হতে হবে? ভালো হইতে হবে। আমাদের নেতার যে গুণাগুণ আছে মানুষের কাছে তুলে ধরতে হলে আমার গুণগুণ ভালো করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। সর্বোপরি একটা ভোট, তার মন জয় করে তার ভোট আদায় করতে হবে। নাকি সিল মারবেন? কখনো এই চিন্তা করবেন না। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ওয়ারেস আলী মামুন এমপি হবে, মন্ত্রী হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতির অনুমতি ক্রমে আজকে সবার এখানে সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সকলকে ধন্যবাদ। আমার নেতা ওয়ারেস আলী মামুন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।